তারা গালি দেয় আর বলছে বাবা তুমি আমার মায়ের খাইতে পারবা না, এখনই তুমি তালাক দাও। তালাক দেওয়ার পরে ওই মাইয়ে বাবার বাড়ি গেলি এক প্লেট ভাতের দাম অনেক বেশি। আমার আম্মা জানেরা হাদিসের অনেক আছে। আমার সময় আগামীকাল যাব আল্লাহ যদি নেয়, আল্লাহ যদি নেয় বাংলাদেশে। আজ আমার এখানে শেষ দিন 19 তারিখে আসলাম গত মাসে। আর আপনাদের এইটা করেই আল্লাহ যদি বাঁচায়, তিনি যদি নেন, আল্লাহ জানো আল্লাহ ভারতবর্ষের সব মুসলমানদেরকে তুমি হেফাজত করো, তাম পৃথিবীর মুসলমানদের হেফাজত করো। এটা হাত উঠান জোরে করেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আল্লাহর কাছে যখন দোয়া করছে, আল্লাহ আমি তো ছেলে মেয়েরা আমার তার কাছে কান্নাকাটি করলো, আমি তা দুঃখ করি নেই, যেহেতু আমার নীতি হলো আমার আব্বা আম্মাকে দুধ পান করাবো আগে। যারা মুসলমানের বাচ্চা ভালো করে শুনিস, সাথে সাথে ফাফরুজিলানা ফুরুজাতান ওয়া নারা মিনহুস সামা, আসমানের থেকে পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গেল। এবার দ্বিতীয় ব্যক্তির নাম আব্দুস সোবহান, যুবক মানুষ, চাচাতো বোনকে আমিয়া বলল আমি তোমাকে পেতে চাই, ভালোবাসি। চাচাতো বোন বলল ফাআবাত, বাংলায় কয় ইস। দেখবেন কোন মহিলা চাচাতো বোন শালিক বা কোন যুবতী মেয়েকে কোন লোক যদি বিয়ের অফার দেয়, তখন যদি কয় তোর চেহারা ভালো আমি তোমাকে বিয়ে করব, যদি চেহারা পছন্দ না হয় তখন মেয়েরা ঘুমটা দেয় ফাআবাত, তুই আমার বিয়ে করবি, তার মানে একটা অফার দিল। আর কি কয় ফাআবাত, কখনো না। তখন বলল তুই কি চাস? বলে আমি 100টা সোনার কড়ি চাই, 100 ভরি সোনার আমি তোকে দেব। ফাসাইতু ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা, আমি আমার পাহাড় আমার সম্পদ বিক্রি করে আমার স্বাস্থ্য বোনের কাছে আমি নিয়ে আসি। ফালাম্মা কাতু বাইনা রিজলাইহি, কেমন লাগছে বেটা? কোরআন হাদিস অনুযায়ী অশ্ব। আমি মুহাদ্দিস মানুষ, আমি বুখারী পড়াই। এবার মদিনা শরীফের থেকে কাতাহান পাহাড়ের পাশে এই জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানি বাড়ি। আর সেখান থেকে রওনা দিয়ে মদিনা শরীফে, যেখানে জুলহুলাইফা, এই জুলহুলাইফা নাম হলো হুজুরের নানি। হুজুরের নানির নাম জুলহুলাইফা, এই জন্য মদিনার মিকাত হলো জুলহুলাইফা। যারা আপনারা হজে গেছেন, মদিনায় গেছে, ওরে বাবা এই আমার দেশের যারা হজ করে এরা তো জানে না। আমি দীর্ঘ 34-38 বছর আমার জীবন কেটে গেছে এই মক্কা মদিনায়, তারপর আমি কান ধরে বলছি, তারপর আমি সব জানি না। জুলহুলাইফা মদিনা মসজিদে নববী থেকে 9 মাইল দূর। এই জায়গায় হুজুরের হাতে জুলহুলাইফা মসজিদের পাশে ছোট্ট একটা খেজুর গাছ আছে। এই গাছের বয়স প্রায় 12,000 বছর। এই গাছটা হযরত আদম আলাইহিস সালাম লাগাইছিল। এই অনেক কাহিনী কোরআন শরীফে আয়াত। আমার দেশে রাতে শেষ 12টার পরে 1টার কাছাকাছি, তারপরও টানবো ইনশাল্লাহ। এই 3 খান পাতা চালাবো। যদি কেউ চলে যায় তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টে নাজিল করে নালিশ করে দেব। আমি এই তো বুড়ো মানুষ এত দূরে তোমার কোরআন শুনাইতে আইছি, আল্লাহ ওরা চলে গেল কেন? এই আল্লাহর কাছে নিতে হবে। যে ঘটনাগুলো জীবনে শোনেন না, আমার প্র্যাকটিক্যাল
সূরা আহজাবের এই আয়াত যখন নাযিল হয়, দিনটা হলো 11ই মুহররম শনিবার, আসরের নামাজের পরে জুলহুলাইফা মসজিদে যেখানে আপনারা ইহরাম বাঁধেন এখানে নাযিল হলো আল্লাযী আল্লাযীনা ইসমে মাউসুলার জামা মুযাক্কার আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ। বাপে তাফিলির ওজন আনছে, বাপে তাফিলির ওজনের খাসলাত হলো 11। আমি কাশাপ পড়ায় কামেলে কাশাপ যেমন তেমন মৌলবীর কাম না বড়ানো, নিয়ে এসে আমার কাছে এক পেছেই বাধাই দেবে। দ্বিতীয় ব্যক্তি মুনমুন পাহাড়ের কাছে গেছে। দেখেন আমাদের অনেক সময় কোন পার্কে যায়, গুতুম বেচারা পুরুষ নারীরা সেখানে আড্ডা মারে, অন্যায় কাজ করে। ফালাম্মা কাতু বাইনা রিজলাইহি, ওই মেয়েটি এবং ওই ছেলে ফালাম্মা কাতু বসলো, আমি বসলাম, রিজলাইহি আমি পার থেকে কাপড় টেনে যখন আমি অন্যায় কাজ করব, তখন আমার শাস্ত্র বোন বলছে ফাকালাত ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তাফতাবিল খাতাম, আমার চরিত্র সতীত্ব নষ্ট করো না। তখন এই আয়াতে কারিমা নাযিল হয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দুই হাত উঁচু করেন, আল্লাহু আকবার। সূরা নাজিয়াত, সূরা নাবার পরে এটা নাযিল হয় বাউরুল গাজান সুদান পাহাড়ের উপর নাযিল হয়। এরপর আমি থিসিস করেছি, 14,000 পাতা লিখেছি ইংরেজিতে। এমনি ডক্টরের ডিগ্রি হয় না, এ তোমার হেমুমতির ডাক্তার, ওই সুনিয়া ভুটি ওই দোকানদারের ডাক্তার না। খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। হয়ে গেছি তার নাম সারি। আরে ও রে দয়াল মুর্শিদ রে, আমার রাসূল ছাড়া আমি বাঁচব না। আমার রাসূলের মায়া চলে আমার ধীরে অন্তরে, আমার রাসূলের মায়ায় তেলের মাজা মদিনা দিয়া যাই তোরা আমার মদিনাওয়ালার কাছে নিয়ে যা। আমি সেদিনকে চট্টগ্রাম গেছি, ওরা আমার কাছে আসছে প্রশ্ন করতে, আমি বুঝতে পারছি। আমরা ঠিক আছে, হুজুর সম্মিলিত ভাবে দুরূদ পড়া জায়েজ আছে কিনা? আমি তুমি যদি হাদিস পড়ে থাকো তাহলে তোমাকে বলবো, আর তুমি যদি এমনি মাগনা মাগনা মৌলবী হও আমার টাইম লস করার সময় নাই। বাবু কিতাবুল কারামত একটা অধ্যায় আছে, নহাইবা এবং আব্দুল্লাহ ইবনে সালিম ইমাম দারামির উস্তাদ, দারামি শরীফ একটা হাদিস, এনার উস্তাদ এই হাদিসটা নকল করে মিশকাতুল মাসাবি
বাবু কিতাবুল কারামাত অধ্যায়ের শেষ অধ্যায় নিয়ে এসেছেন। আমি আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতারা আমার রাসূলের উপর দুরূদ পড়তে থাকে। একটু হাত তুলে বলেন যখন কয় হাজার? ৭০,০০০ যখন কয় হাজার? ৭০,০০০ ফেরেশতারা দুরূদ পড়ে। আবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে গেল ৭০,০০০, ওই ৭০,০০০ ফেরেশতা কোনদিন আসবে না। আবার নতুন করে ৭০,০০০ ফেরেশতারা আসবে, তারা রাত ধরে দুরূদ পড়বে। আমাদের সম্মিলিত শব্দ বাংলা শব্দ লেখাপড়া শিখছে বাংলা। ওখানে জজ সাহেব ছিলেন, উনি বলছে হুজুর আপনার নাম শুনছি, এই যে দেখলাম এ তো বেকার নামালাম। তাহলে সম্মিলিত ভাবে দুরূদ পড়া যাবে। একটু হাত উঠান যদি কোন আমাদের দেশে দেখেন আমরা নামাজ পড়ি, হাদিস শরীফের মধ্যে আসছে হাত উঠানো 4 রকম হাদিস আছে। হাদিস আছে 130টা, তার মধ্যে সবচেয়ে আওলা আপনাদের দেশে মিশকাতুল মাসাহাবি ৭৬ পৃষ্ঠা 18 নম্বরে ওয়াইল ইবনে হাজার থেকে বর্ণনা আবু দাউদ শরীফের মধ্যে আসছে। ইবাহামাইয়া বলো, ইবাহামাইয়া ইলা শাহমাতি উজুনাইহে, যখন তোমরা নামাজে যখন হাত উঠাবা তখন তোমাদের বৃদ্ধ আঙ্গুল কানের সাথে লাগাইতে হবে। এই আমি ধরতেছি, আপনাদের ধরলে আমার মারতে পারেন যে বেটা তুই এক দেশের থেকে আর এক দেশে এসেছিস, আমাকে কান ধরতি, আমার নিজের কান ধরতিস। এই দিক তাকেন, আপনারা নামাজ পড়েন না, কথা বলেন না কেন? নামাজ পড়েন না তো? তুমি যে জীবন ভরে নামাজ পড়ছো, এই হাদিসটাই তুমি কি মানো না? দেখবেন আমাদের দেশে বড় এখন তো মুক্তি দিয়া এখন মক্তব থেকে সব মসজিদে ঘিরে এখন রাস্তা বলা যায় মুক্তি হয়েছে। দেখে কিরম নামাজ পড়ে একটু টাকা। আমি চিটাগাং গেছি, চিটাগাং যে পুলিশ লাইনে ডিআইসি আমার আপন মামাতো ভাই, ডিআইসি বলেন একটা বিভাগের পুলিশ কর্মকর্তা। আমি বিমানে গেছি, আমি বললাম যে তুই নিয়ে আস, শিগগির গাড়ি নিয়ে আয়, এ তো আমার ছাত্র। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রফেসর ছিলাম ও আমার ছাত্র, তার মানে শিগগির তুই গাড়ি নিয়ে আয়। তো ভাইজান কি খাবেন? আমি আমার রেজেকে যা খাই খাবার, আমার জন্য কোনো বাড়তি খাবার করবি না, আমি সাধারণ মানুষ, ছোট মানুষ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিয়া শুধু যখন বিপদে পড়েছিলেন আমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, এখানে উলামায়ে কেরাম আছেন, বুখারী শরীফের হাদিস, হুজুর গাছের পাতা খেয়েছে। একটু হাত উঁচু করেন, হাত উঠানো কোনো প্যারালাইসিস হবে, হাত উঠাও। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু গাছের পাতা খেয়েছে। আর আমি যা খাই না ওটা খাই না, কত বড় লাটের বাচ্চা লাট হয়েছে। আমার হুজুর জেলখানার ভিতরে গাছের পাতা তিনি খেয়েছে। হাদিস আসতেছে, ইনশাআল্লাহ আমি একটু সময় নেব। আমার চলে যাবেন নাকি? এটা চলে যাবে? আমি বহুত দূর থেকে আসছি, আর আপনাদের চলে যান, করার কিছু নাই, শুধু একটু দেখা। 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। কয় ব্যক্তি? মুসাফিরের দোয়া। একটু বলেন না কেন? মুসাফিরের দোয়া, 2 নম্বর পিতা মাতার দোয়া, আর মজলুমের দোয়া। এই 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে পৌঁছতে কোনো পর্দা লাগে না। হায় 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 হায়, মা وكان أمر الله وكان
মাহদুরা। আমি কারি কেরাত পড়েছি মিশরে, এই দেশের হাফাজামা মৌলভীর কাছে পড়ি, বড় হচ্ছে তাওস্টান কম দেখেছ, এখনো আমি খতম তারাবি পড়াই। আল্লাহ রাব্বুল আলামিন এদিকে তাকা, নামাজ পড়তে হবে কিরকম? হুজুর বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ এরকম তোমরা পড়ো যেমন আমি নামাজ আদায় করি। আপনি মোল্লা সাহেব, ইমাম সাহেব নামাজ পড়লেন, রসুলের তরিকায় তো নামাজ হলো না। ইবাহামাইয়া সকলে পড়ো, না বলতে পারলে ঠোঁট নাড়াবা। ইবাহামাইয়া ইলা শাহমাতি বুজুনাইহি, যখন পুরুষরা, মেয়েরা না কিন্তু পুরুষরা যখন নামাজ আদায় করবে, আল্লাহর হাবিব বলেন বৃদ্ধ আঙ্গুল, এই বৃদ্ধ আঙ্গুলের আরবির নাম ইবাহাম। শাবাবা ওয়াস্তা বেনশি কেনশি, দুই হাতে 313টা দাগ আছে। আমি এক মৌলবীরে বলছিলাম তুমি তো বাস করবা, হাতে 313টা দাগ আছে, এই 313টা দাগের আরবি যদি বলতে পারো আমি তোমাকে 10,000 টাকা পুরস্কার দেব। পাও জড়া যাচ্ছে হুজুর, আমার 313টা দাগ তো দূরের কথা, 13টা দাগ কেন, 3টে দাগের নাম আমার জানা নাই। তাই তুমি বাস করতে এসেছো। পুরুষরা যখন হাত তুলবে কোন পর্যন্ত তুলতে হবে? হুজুর বলছেন ইবাহামাইয়া। একটা মসলা যদি আপনি শিখেন কোরআন হাদিস থেকে, হুজুর বলেন মাজালিসুল ফিকহ খায়রুম মিন ইবাদাতিন 60 সানাতা। যদি কোনো ব্যক্তি কোরআন হাদিসের আমল যদি শেখে, একটা মসলা শেখার কারণে, শিখবার কারণে, শিখবার কারণে আল্লাহ তাআলা 60 বছর নফল বন্দেগী কবুল নামাজের সমপরিমাণে নেকি হয়ে যায়। দেখবেন অনেক সময় আমরা ভুল করে নামাজ পড়ি, বড় আলেম তো আমার দেখলেন না কায়দা কি করে কানের পর্যন্ত ধয় না। আমি চিটাগাঙের ওই ইমাম সাহেব, খুব বড়, পেটটা 15 মাসের মতন হবে, 10 মাস তো স্বাভাবিক, তার চাইতে বেশি মোটা। আমি নামাজের শেষে বললাম হুজুর আমাদের নামাজ হয়নি। পুলিশ ব্যারাকের ভিতরে খালি পুলিশ অফিসাররা সবাই তাকাচ্ছে যে এই বুড়োটার বাড়ি কোথায়। তখন ডিআইজি পরিচয় করে দিচ্ছে যে আমার স্যার। এখন ওখানে সব এসপি, ডিআইজি, পুলিশ আর নিচে আমার যে ওর হেড, সেই বলছে যে আমার ইউনিভার্সিটির টিচার, ইনি আইন বিচার ঢাকা বিশ্ববিদ্যালয়, ইনি আইন ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন, কিন্তু দাড়ি রাখছি হয়ে গেছে মৌলবি। এই যে সেই কোন মৌলবি, এই তো বোঝা যায়। এবার আপনারা বলেন নামাজের সময় পুরুষ যারা, মেয়েরা না, কোন পর্যন্ত হাত উঠাইতে হবে? একটু হাত উঠাই দেখান না, মুসলমান আপনি নামাজ পড়েন, এই নামাজ দিক টাকা। এই বৃদ্ধ আঙ্গুল কানের লতির সাথে, এই শাহমাতুন মানে কানের লতি, আর এই কানের 140টা অংশ আছে, 140টা অংশ মিলিয়ে আরবিতে নাম হয়েছে উজুনুন। উজুনুন মানে কান। জীবন ভরে নামাজ পড়ছেন কি নামাজ? আর মেয়েরা নামাজ যখন পড়বে আর ফাউল ইলা মানকাবাইহি, কাত পর্যন্ত, খবরদার যেন মেয়েদের হাত যেন তাদের বুকের স্তনের সাথে যদি লাগাই মাকরু হয়ে যাবে। বাড়ি যাইয়া নাতি বউকে, আমার নাতি ভতিনকে বলবা যে দাদা আজকে বলে দিন, সে কোনো ভুল করতে পারে, কেউ 1 লক্ষ টাকা দিয়ে যাও। এই দিক টাকা
যখন মেয়েরা হাত উঠবে ইয়ারফাউ ইলা মানকাবাইহি, মেয়েরা কিন্তু কানে কান সবে না, মেয়েরা এই পর্যন্ত আমার দিক তাকা, এই পর্যন্ত কিবলা মুখ হয়ে হাত থাকবে। এবাহাম একটু বলেন তো গুণ, আমি আদি বলছি যে মনে এবাহাম শাবাবা ওয়াস্তান বিনসি খিনসি, এই পাঁচটা আঙ্গুল কিবলামুখী হবে। এরপরে যখন সে আমিয়া বুকে মেয়েরা ইয়াদাল ইমনা আলাল ইসরা আলা সাদার, এবার বুকে তারা হাত বেঁধে নেবে, তখন বুকে মিশতে আর অসুবিধা নেই। আর পুরুষ হাত ছেড়ে দেওয়ারও হাদিস আছে, বুকের উপর যে হাদিসগুলো আছে এই হাদিসের সনদ দুর্বল। আর মুসান্নাফ ইবনে আবি শাইবা উনি হাদিস এনেছে ইয়াদাল ইমনা আলাল ইসরা তাহাতা সুররা, ইয়াদাল ইমনা আলাল ইসরা তাহাতা সুররা, নাভির নিচে বাম হাতের উপর ডান হাত রেখে নামাজ আদায় করা নবুয়তের আম্বিয়া আলাইহিস সালামের সুন্নাহ। হাত উঠা জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কদর আইতানি কায়মই সল্লি, হযরত মুসা আলাইহিস সালাম মিরাজের রাতে মুসা আলাইহিস সালামের কবরের পাশে দেখে মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে। তাহলে বোঝা যায় নবীরা মরে না, আল্লাহ তাআলা তাদেরকে আলমে বড় চৌকি আল্লাহ তাআলা সকল নবীকে আল্লাহ আম্বিয়া ওয়া আহয়াউল, একটু আমার সাথে বলো আল্লাহ আম্বিয়া ওয়া আহয়াউল কামা ইয়াতাবারুনা কদ রাআইতানি মুসা কায়িমু ইউসাল্লি। মুসলিম শরীফের হাদিস। হুজুর বলেন আমি মিরাজের রাতে, আপনারা যে বাইতুল মুকাদ্দাসের যে মসজিদ দেখেন ওখানে 7টা মসজিদ আছে। কালমি মসজিদ, বলুন কালমি মসজিদ, কালমি মসজিদটা কাবা শরীফের 40 বছর পরে করা হয়। তারপরে ওখানে এক চূড়ান্ত শয়তান, ওর আমি মুখে একটা নাতি দেখছি, এই শয়তান এই মসজিদটি অমিয়া পাড়ের দরজা ভেঙে রাখে, সেই অবস্থায় আছে। আমি জর্দানে ইউনিভার্সিটিতে যখন প্রফেসর ছিলাম, আমার সুযোগ হয়েছে জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে জুমার নামাজ পড়েছি। হাত উঠায় জোরে করে আল্লাহু আকবার। ওখানে ছেলেরা যারা ছিল তখন গন্ডগোল ছিল না। কত রাইতানি, দাদার সাথে পড়ো এই হাদিসটা যদি কেউ পড়ে, হুজুর বলেন সে রাত্রে আমাকে স্বপ্ন দেখবে। আমি তো বই আনতে পারিনি বিমানে, মাত্র 13টা বই নিয়ে এসেছি। এই বইটার মধ্যে এটা বুখারী শরীফের হাদিস, আমি প্রত্যেকটি হাদিস লিখেছি। 200 রাকাত নামাজ পড়েছি আর একটা হাদিস লিখেছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন হাদিস লিখতেন 200 রাকাত নামাজ পড়তেন আর একটা হাদিস উনি লিখতেন। হাত উঠান জোরে করে আল্লাহু আকবার। পৃথিবীর কোন মুহাদ্দিস কাজ করে না। মুসলিমান রানি আমাকে যে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাযীনা ইউবাল্লিগুন, বাপের তাফিলির অঙ্গনে আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। যেরকম আল্লাহু আকবার। বারামান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এরপরে হুজুর বলেন সাহাবাদের মধ্যে বড় দুনিয়ায় সরকে তোমরা জানো কাইফা ইয়াসরিক, দুনিয়ায় কে বড় চোর? হুজুর বলেন রুকুহা ওয়া সুজুদুহা, যারা নামাজের মধ্যে রুকু সিজদার ভিতরে যারা চুরি করে এরা হলো দুনিয়ার সবচাইতে বড় চোর। এবারে এক হাত উঠাইতে হবে, দুই হাত উঠাইলে হবে না, হাত যারা দুনিয়ার সবচাইতে বড় চোর কে? হুজুর বলছেন যারা অর্থাৎ রুকু ঠিক মতন করে না, সিজদা ভালো করে না, এরা হলো সবচাইতে বড় চোর। দেখবেন অনেক সময় নেমে যাবে রুকু সিজদা ঠিক মতন করতে হবে। এরপরে দেখেন জোহরের নামাজ পড়তেছে أبيه قال حدثنا يزيد بن أبي عبيد سلمة بن عقو عن النبي صلى الله عليه وسلم اشتريت لكم إنك ورباب فأخذ بمنكبيه فهزه ثم قال اجلس। এই হাদিসটা আমি সনদ করছি আমিয়া মুসান্নাফ ইবনে আবি শাইবা আর মিশকাতুন নাসাবি ওয়ালা 89 পৃষ্ঠা আল ফাসল সালেসের মধ্যে আনছে। যোহরের নামাজ পড়ার পরে দেখবেন আমাদের দেশে নয়ালি নামাজ আছে, বিদাতি মৌলুদ বিদাতি নামাজিরা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেওয়ার পরে মুনাজাত নাই, কিছু নাই, যাইয়ে নামাজ পড়ার পরে যাইয়ে দাঁড়াইছে, নামাজে দাঁড়াইছে, আর কোথায় যাব? ফাআখাযা বিমানকাবাইহি, এদিক তাকা, ফাআখাযা বিমানকাবাইহি, আমি নামাজ ছেড়ে দিয়া নামাজের পরে দোয়া কালাম করতে হয়, এই দোয়া কালাম না করে ফাকাদা বিমান কাবাইহি ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস ফাইন্নাহু লাম ইয়াখলুক আহলুল কিতাব ইল্লা আন্নাহুম লাম ইয়াকুম বাইনা সালাতিহিম ফাসলুন ফারাফান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসারাহু ফাকালা আসাবাল্লাহু বিকা ইয়া ইবনাল খাত্তাব রাবাহুল আবু দাউদ। আমাদের দেশে অনেকে নামাজ পড়ে না, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, তারপর পিছনের থেকে দেখেন এই সুবিধাবাদী মুসলমানরা যাইয়া একটা তাড়ি একে পিটন দাও, এই হাদিসে আছে তাকে পিটন দাও, কথা মানে তারা কি করো? ফাখাযাবি মানকাবাইহি ফাহাজ্জাহু, হযরত ওমর ওই তরুণীর নামাজির ঘেটি ধরে ঘাড় ধরে বলছে ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস, শিগগিরই তুই বয়, তুই এরকম নামাজ পড়লি কেন? আল্লাহর হাবিব তখন নামাজের থেকে ইমামতি সালামের পরে ওই দিকে তাকায় বলে আমার হযরত খাত্তাবের বেটা, এই লোকটাকে পেটন দিয়ে তুমি ঠিক কাজ করেছো। পূর্বের জামানার লোকেরা দোয়া না করে ধ্বংস হয়ে গেছে। তখন আলাম নাশরাহ সূরা নাযিল হয়, শেষ আয়াতের শেষে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। জোরে কোন আল্লাহ কোরআনের দলিল না, দোয়া খুঁজে পায় না, চলে আয় এই হাদিসটা দিলাম। আপনাদের দেশে মিশকাতুল মাসাহাবি দেখবেন 89 পৃষ্ঠা আল ফাসল সালেসের মধ্যে হাদিসটা আছে। আমি মুহাদ্দিস মানুষ, আমার গলায় সুর নাই, ভালো বলতে পারি না, কিন্তু হাদিস পড়াই আমার 97 বছর চলে যাচ্ছে বেটা। নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। নামাজের পর দোয়া করি নেই, বেতন দাও দাও দাও। বেশি দূর খোলা না, আবু দাউদ শরীফের হাদিস। মনটা খারাপ করলেন ওটা হাত উঠানো পছন্দ করে না। আমি এই কিছুদিন আগে গেছি আপনাদের এখানে, আমি কাতি মাসে আসছিলাম, যে দাওয়াতটা আপনারা এখান থেকে আমি চলে যাই মদিনা শরীফ। মদিনায় আমার ছোট ভাইয়ের ছেলে মদিনা বিশ্ববিদ্যালয় প্রফেসর,
তা আমি গেছি, আমি ওখানে শিক্ষক করছি, এখানে ভাইস চ্যান্সেলর এই যে সালমান, এই যে বাদশা আমার ছাত্র, ওরে বলছে কি তুই কি লন্ডন আমেরিকা পড়ে তুই কি পাগল হয়ে গেছিস না ওয়াহাবি হয়ে গেছিস? ওয়াহাবি হয়ে গেছো? মেয়েদের দিয়ে সিনেমা হল চালাও, মেয়েদের দিয়ে সিনেমা হল চালাও, নারীদের হাতের কবজা পর্যন্ত জামা বানাইতে হবে, এই পর্যন্ত জামা বানানো মাকরুহ তাহরিমা। ভালো করে শুনিস, তারা মুসলমানের বাচ্চা। তারপরে আর কাছে তো কোনো আতাই নাই, খালি বগল ভাব এল আর এক